বন্ধু, আপনি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকুন, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন বা মাস্টার্স এর স্টুডেন্ট হয়ে থাকুন, কিংবা আপনার নিজস্ব পেশাগত জীবনে আপনি কোনো একটি নির্দিষ্ট পেশার সাথে সংযুক্ত থেকে থাকুন, আপনি কি জানেন আজকাল এই কম্পিটিশনের যুগে পৃথিবীতে কেবলমাত্র পুঁথিগত বিদ্যাকে ভরসা করে আপনি অর্থ উপার্জনের উপায় তৈরি করতে পারবেন না। এর বাইরেও এমন অনেক স্কিল রয়েছে, এমন অনেক দক্ষতা রয়েছে যেগুলোর উপরে আপনি সামান্য কিছু ট্রেনিং নিলেই কিংবা স্বল্প সময়ের মধ্যে স্বল্প পরিমাণ অর্থ খরচ করে আপনার স্কিলকে বাড়িয়ে নিতে পারেন এবং গ্লোবাল এই কম্পিটিটিভ মার্কেটে আপনার নিজের দক্ষতাকে ঠিক এমন পর্যায়ে নিয়ে যেতে পারেন যাতে আপনি জব মার্কেটে নিজের দর বাড়িয়ে নিতে পারেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় বসে এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে আপনি কাজ করতে পারেন। এমনই 10টি স্কিল নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলাপ করব। আপনি যদি অনলাইনে যান, আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট সার্চ করেন, তাহলে হাজার হাজার এই ধরনের অনলাইন কোর্স আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। অবশ্যই পূর্ব শর্ত হলো আপনাকে নির্দিষ্ট সাবজেক্ট ম্যাটারগুলোর বিষয়ে আগ্রহী হতে হবে, আপনার সেই দিকে দক্ষতা বাড়ানোর আগ্রহ থাকতে হবে এবং আপনার সেখানে একটি ন্যাক থাকতে হবে, অর্থাৎ আপনার ইনক্লাইনেশন, আপনার বোঝার ক্ষমতা এবং দক্ষতা যাতে ওই পার্টিকুলার স্কিলের সাথে মিলে যায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কিন্তু অবশ্যই এই সমস্ত ক্ষেত্রের জন্য কোনো পূর্ববর্তী ডিগ্রি প্রাথমিকভাবে প্রয়োজন হয় না। যদি আপনি হায়ার লেভেলে যেতে চান, অবশ্যই তখন কিছু প্রি রিকুইজিটস থাকে, সেই প্রি রিকুইজিটস গুলোর বিষয় আসলে আপনি নিজেই পরবর্তীতে এক্সপ্লোর করে নিতে পারেন। তো বন্ধু, আর সময় নষ্ট না করে চলে আসুন আমরা এই 10টি স্কিল সম্পর্কে জেনে ফেলি, যে কোর্সগুলো করে নিলে সার্টিফিকেট যদি আপনার হাতে থাকে, আপনি যদি সার্টিফাইড একটি প্রফেশনের দিকে নিজের স্কিলকে বাড়াতে পারেন, তাহলে নিশ্চিতভাবে পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে কাজের অফার পেতে পারেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রতিটি কোর্সের সুফল স্বরূপ আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকার অর্থ উপার্জন করতে পারেন। মনে রাখবেন, আপনার দক্ষতাকে বাড়ানোর জন্য আপনার আগ্রহ এবং আপনার চেষ্টাই যথেষ্ট। সবার প্রথমে যে টপিকটি নিয়ে আলাপ করব, যে কোর্সটি নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে ডেটা সায়েন্স। বন্ধু, আপনি জানেন যে আজকের পৃথিবীতে আমরা কিন্তু ডেটা ছাড়া অচল, অর্থাৎ এই পৃথিবীতে আমরা মার্কেট থেকে কি ধরনের পণ্য ক্রয় করছি থেকে শুরু করে আপনার অর্গানাইজেশনের কর্মীদের স্যালারি কত, সেখান থেকে শুরু করে আপনি যে ব্যবসায় নিয়োজিত রয়েছেন সেই ব্যবসাতে আপনার মূলধনকে কাজে লাগিয়ে আপনি কতটুকু প্রফিট পাচ্ছেন, এই প্রতিটি ক্ষেত্রেই ডেটা একমাত্র অস্ত্র যা আপনাকে আপনার নিজ নিজ ক্ষেত্রের অ্যানালাইসিসকে বুঝতে সাহায্য করে। এই ডেটাকে নিয়ে কিন্তু একটি কোর্স রয়েছে, সেটিকে বলে ডেটা সায়েন্স। এই ডেটা সায়েন্সের মধ্যে বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। ডেটার অ্যানালাইসিস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন ডেসক্রিপটিভ হতে পারে, যেমন ডায়াগনস্টিক হতে পারে, যেমন প্রেসক্রিপটিভ হতে পারে, অথবা প্রেডিক্টিভ হতে পারে। সুতরাং এই যে কোনো ধরনের অ্যানালাইসিসের জন্য কিন্তু আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হয়ে উঠতে পারেন, তাহলে আপনার ডিমান্ড কিন্তু সারা পৃথিবীতে অনেক বেশি হয়ে যাবে। দ্বিতীয় যে টপিকটি রয়েছে সেটিতে আসি, সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধু, আমি আমার সিভি সংক্রান্ত বেশ কিছু ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি যে এখনকার সময়ে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে বিজনেস প্রোডাকশন লাইনের ডেটা বুঝতে হলে কিংবা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব অত্যন্ত বেশি। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে কোনো কোর্স করে নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন, তাহলে আপনি বছরে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা উপার্জন করতে পারেন। এবং বিভিন্ন গ্লোবাল রিসার্চ বলে যে এই পৃথিবীতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে প্রায় 70 থেকে 75% এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমান্ড বাড়তে থাকবে, অর্থাৎ এটি বহুগুণে বেড়ে যাবে। এবং এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য কিন্তু দক্ষ লোকের প্রয়োজন পড়বে এবং সেই দক্ষ লোকের একজন হয়ে উঠতে পারেন আপনি। এবং আপনি যদি নিজের সেই স্কিলটিকে তৈরি করে নিতে পারেন এই সমস্ত কোর্সের মাধ্যমে, তাহলে আপনি দেখবেন যে আপনার ইনকাম বাড়াতে আসলে কোনো বাধাই নেই। এর পরের যে টপিকটি সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি। বন্ধু, আপনি জানেন যে আপনি, আমি, আমরা সবাই কিন্তু আজকের পৃথিবীতে ইন্টারনেটে বহু তথ্য শেয়ার করে থাকি এবং এর সাথে কিন্তু আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি একটি রিস্কও আমাদের আসলে ফেস করতে হয়। এই রিস্কটি হচ্ছে সিকিউরিটি রিস্ক, কারণ আমরা আমাদের নিজস্ব অনেক পার্সোনাল ডেটা আসলে ইন্টারনেটের এই বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করে ফেলি এবং এই সমস্ত ডেটার যে সিকিউরিটি রয়েছে সেগুলোকে ধরে রাখতে হলে আসলে বেশ কিছু স্কিলড বা দক্ষ জনশক্তির প্রয়োজন হয়,
সেই জায়গাতে যথেষ্ট দক্ষ জনশক্তি কিন্তু এখনো পৃথিবীতে তৈরি হয়নি। সুতরাং বন্ধু, আপনি যদি পারেন তাহলে সাইবার সিকিউরিটিতে যদি নিজের দক্ষতাকে তৈরি করতে পারেন, আপনি কিন্তু অ্যান্টি হ্যাকিং প্রফেশনও নিতে পারেন, আবার এর বিভিন্ন ধরনের সার্ভিসেও আপনি নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, এই ধরনের সার্ভিসের ডিমান্ড সারা পৃথিবীতে অনেক বেশি এবং ক্রমশ এই ডিমান্ড বাড়ছে, কারণ আমরা দিনে দিনে ইন্টারনেট নির্ভর হয়ে উঠছি আর সাইবার সিকিউরিটির গুরুত্ব যত দিন যাবে তত বাড়বে। এরপরে চলে আসি ডিজিটাল মার্কেটিং। বন্ধু, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, যখন কোভিড এর এরাটি শুরু হলো সেই সময় কিন্তু আমরা পুরোপুরিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলাম, কারণ আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে কনস্ট্রেইন হয়ে পড়েছিলাম এবং আমরা অনলাইনে অনেক ধরনের প্রোডাক্টের এবং সার্ভিসের অ্যাভেলেবিলিটিকে আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর যে ক্ষেত্রটি রয়েছে, এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রটি কিন্তু আমাদের সবার কাছে এই মুহূর্তে অনেক পপুলার। আইদার আমরা ক্ষেত্রে সার্ভিস দিচ্ছি অথবা এই ক্ষেত্র থেকে সার্ভিস নিচ্ছি। সুতরাং আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করে নিজেকে উপযুক্ত, দক্ষ এবং স্কিল করে তুলতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার ইনকামকে বাড়িয়ে তুলতে পারবেন। আপনার রেগুলার পেশার বাইরেও আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন, কিংবা আপনি একটি নির্দিষ্ট সময়ের পরে ডিসাইড করতে পারেন যে কেবলমাত্র ডিজিটাল মার্কেটিং করেই আপনি আপনার মূল আয়ের উৎসটিকে নিশ্চিত করতে চাইবেন। পরের টপিকটি হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। বন্ধু, এটি খুব রিসেন্ট সময় থেকে শুরু হয়নি, বেশ প্রায় 20-30 বছর আগে থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টের গুরুত্ব আমরা এই পৃথিবীতে দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে কিছু বেসিক সার্ভিসের জন্য সফটওয়্যার ডেভেলপ হতো, কিন্তু আজকাল প্রতিটি গেম, প্রতিটি সার্ভিস, প্রতিটি বিজনেসের জন্য কিন্তু পৃথক পৃথক সফটওয়্যারের প্রয়োজন হয়, এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি আপনি আপনার নিশ এরিয়া তৈরি করতে পারেন, আপনার স্কিল তৈরি করতে পারেন, অসাধারণ একটি যোগ্য কর্মী হয়ে উঠবেন আপনি। এবং এই পর্যন্ত আমি যে কয়টি স্কিল সেটের কথা বললাম, যে কয়টি কোর্সের কথা বললাম, এই কোর্সগুলোর কোনোটির জন্য কিন্তু আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র কোর্স করা নয়, ইভেন আপনি এই সার্ভিসগুলো যখন অফার করবেন এবং আপনার এমপ্লয়ার যখন আপনার কাছে এই কাজগুলো বুঝে নেবে, আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কিন্তু কোনো ম্যান্ডেটরি প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই আপনারা যদি আপনার এমপ্লয়ার এবং আপনি এমপ্লয়ি হিসেবে যদি একই দেশে থেকে থাকেন তাহলে সেটি ভিন্ন কথা, কিন্তু এক দেশ থেকে অন্য দেশের কোম্পানিতেও আপনি খুব ইজিলি এই ধরনের সার্ভিস দেওয়ার কথা ভাবতে পারেন। এবারে চলে আসি অ্যাকাউন্টেন্সি। বন্ধু, আপনি জানেন যে কোনো ধরনের ব্যবসা, সেটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের হোক, গ্লোবাল স্কেলের হোক, আপনাকে কিন্তু হিসাব রক্ষণ করতেই হয়। সুতরাং আপনাকে হিসাব রক্ষণ করতে হলে আপনার ব্যক্তিগত পর্যায়ে আপনি যদি খেয়াল করেন যে হিসাব রক্ষণের জন্য আপনাকে কিন্তু নিজেকে অনেকটাই মনোযোগ দিতে হয়, একটি বিশেষ ধরনের দক্ষতা আপনার মধ্যে থাকতে হয়। আপনি যদি অ্যাকাউন্টেন্সিতে নিজের স্কিল তৈরি করে নেন বেশ কিছু কোর্সের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি যে কোনো সাইজের ব্যবসায়, যে কোনো সাইজের কোম্পানিতে আপনার এই অ্যাকাউন্টেন্সি স্কিলটিকে অফার করতে পারেন। তবে হ্যাঁ বন্ধু, আজকের পৃথিবীতে অ্যাকাউন্টেন্সিকে নিয়ে আসলে অনেক ধরনের কোর্স রয়েছে, যেগুলো শর্ট টার্ম, লং টার্ম এবং আপনার এফোর্ডেবিলিটির উপর ভিত্তি করে আপনি কি ধরনের সার্টিফিকেট অ্যাভেল করতে চান, যেমন ACCA রয়েছে, কিংবা এই ধরনের আরো অনেকগুলো প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, যেগুলো অর্জন করতে হলে আপনাকে আসলে আরেকটু বেশি সময় ব্যয় করতে হবে। তবে হ্যাঁ, ইনিশিয়াল সাপোর্ট সার্ভিস তৈরি করার জন্য আপনি বেশ কিছু বেসিক কোর্স পেয়ে যাবেন, যেটি আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে। এরপরে চলে আসি ব্লক চেইন ডেভেলপমেন্ট। বন্ধু, আজকের পৃথিবীতে ব্লক চেইন ডেভেলপমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশে আসলে ব্লক চেইন ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে বহু ব্যবসা দাঁড়িয়ে আছে, এবং ক্রমশ এই ধরনের বিষয়গুলো আরো অনেক বেশি করে হাইলাইট হচ্ছে। এর যে উদাহরণ হতে পারে যে ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে ব্লক চেইন সিস্টেমকে ব্যবহার করা হচ্ছে। তো বন্ধু, আপনি যদি অগ্রপথিক হতে চান এই ধরনের স্কিলের ক্ষেত্রে, তাহলে আপনি ব্লক চেইন ডেভেলপমেন্টের উপরে কোর্স করে কিন্তু নিজের স্কিলকে বাড়িয়ে নিতে পারেন, এবং আমি বারবার করে বলছি, নিশ্চিতভাবে আপনি এডিশনাল অর্থ ইনকাম করতে পারবেন যদি আপনি কিছু এক্সট্রা আওয়ার ব্যয় করেন, এবং আপনি অনলাইন হোক, ফিজিক্যালি হোক, আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট সার্ভিসের সাথে নিজেকে যুক্ত করতে পারেন। কারণ এই ধরনের স্কিলগুলো কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে এই পৃথিবীতে অ্যাভেলেবল নয়, কিন্তু এর ডিমান্ড প্রতিদিন বাড়ছে। এখন এই ধরনের স্কিলের যে ডিমান্ড রয়েছে সেই তুলনায় আসলে দক্ষ জনশক্তির পরিমাণ অনেক কম। চলে আসি পরের কোর্সটিতে। এটি আপনাদের পরিচিত MBA ইন এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ আসলে এমন একটি আইডিয়া যেটি হচ্ছে আপনি, আমি, আমাদের সবাই ভেবে থাকি যে কোনো একটি ব্যবসা হয়তো বা শুরু করব, কিন্তু এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে আসলে আপনার বেশ কিছু সাপোর্টের দরকার হয়, যার জন্য আপনাকে একজন MBA মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কিল থাকলে আপনি অনেক ভালোভাবে এই সার্ভিসগুলো দিতে পারবেন। MBA করার জন্য আসলে অল্প সময় নয়, হয়তো বা কমপক্ষে 1 বছর কিংবা 18 মাসের প্রয়োজন পড়বে, এবং আপনি আপনার এফোর্ডেবিলিটির উপর ভিত্তি করে, সেটি দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অনলাইন হতে পারে, ফিজিক্যাল হতে পারে, আপনি MBA ইন এন্টারপ্রেনিয়রশিপ করে নিলে কিন্তু আসলে মানুষের এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি সাহায্য করতে পারেন। এই সার্ভিসটি অফার করেও আপনি কিন্তু
বছরে বহু লক্ষ টাকা অর্জন করতে পারেন। পরের টপিকটি হলো খুবই ইন্টারেস্টিং, অ্যানিমেশন। বন্ধু, আমরা সবাই আজকাল বিভিন্ন ধরনের অ্যানিমেটেড মুভিজ বা কার্টুনস দেখে থাকি। এই অ্যানিমেশন আসলে এমন একটি টুল হয়ে দাঁড়াচ্ছে যেটি এন্টারটেইনমেন্ট জগতেই কেবল নয়, এটি প্রমোশনাল পারপাসে ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন ধরনের মডেল তৈরি করতেও অ্যানিমেশন ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো যে এই পৃথিবীতে অ্যানিমেশনের জন্য যথেষ্ট সংখ্যক স্কিলড লোক কিন্তু এখনো তৈরি হয়নি। বন্ধু, আপনারা জানেন যে আমি বিভিন্ন টক শোতে কিংবা রাউন্ড টেবিলে অংশগ্রহণ করে থাকি। সেই সূত্রে আমার বিভিন্ন টিভি চ্যানেলের যারা কর্মী রয়েছেন তাদের সাথে দেখা হয়। খুবই রিসেন্টলি আমি একটি বড় চ্যানেলে গিয়েছিলাম। সেই চ্যানেলে আমার সাথে পরিচয় হলো কেবলমাত্র একজন অ্যানিমেশন গ্র্যাজুয়েট নারী। তিনি ওই পার্টিকুলার চ্যানেলকে তার অ্যানিমেশনের স্কিল দিয়ে সাপোর্ট দিচ্ছেন। বন্ধু, আপনি যদি অ্যানিমেশনের মতো স্কিলে নিজেকে তৈরি করে নিতে পারেন, একটি প্রিরিকুইজিট এখানে রয়েছে, অর্থাৎ আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ভালো হয়ে থাকেন তাহলে কেবলমাত্র আপনি অ্যানিমেশনে ভালো করতে পারবেন। আপনার যদি ক্রিয়েটিভ আইডিয়াগুলো অনেক ভালো হয়ে থাকে, আপনি ছোটবেলা থেকে ক্রিয়েটিভ বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করে থাকেন, তাহলে আসলে আপনি অ্যানিমেশনের কোর্স করে নিজেকে স্কিলড করে নিতে পারেন। আমার লাস্ট যে কোর্সটি আমার লিস্টে রয়েছে সেটি হচ্ছে এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়টি, আমি এই যে 10টি স্কিলের কথা বললাম, এগুলোর কোনোটির জন্য কিন্তু MBA করতে হলে অবশ্যই আপনাকে তার আগে গ্র্যাজুয়েট হতে হবে। কিন্তু এছাড়া যে স্কিলগুলোর কথা আমি বলছি সেই স্কিলগুলোর প্রতিটির জন্যই কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে আপনাকে আলাদা করে কোনো প্রিরিকুইজিট স্কিলের প্রয়োজন নেই। আপনার দক্ষতা, আপনার বিজনেস অ্যানালাইটিক্স, আপনার ডেটাকে বোঝার ক্ষমতা, আপনার ডেটাকে হ্যান্ডেল করার ক্ষমতা, আপনি ডেটা নিয়ে কিভাবে খেলতে ভালোবাসেন, এই সমস্ত বিষয়গুলো নিজে অ্যানালাইজ করে আপনি এর মধ্যে থেকে যে কোনো কোর্স পিক করতে পারেন। এবং অবশ্যই আমার একটি পরামর্শ থাকবে যে হুট করে ঝাঁপিয়ে পড়ে কোনো একটি কোর্স করতে শুরু করবেন না। আপনি প্রথমে নিজে বুঝতে চেষ্টা করুন যে আপনি আপনার ন্যাক বা আপনার নিশ এরিয়া কোনটি, আপনি কোন ক্ষেত্রতে নিজের স্কিল বাড়াতে পছন্দ করবেন, কোন কাজটি আপনাকে কখনো বোর করে ফেলবে না। আর যেমন আপনি ডেটা নিয়ে খেলতে যদি পছন্দ করেন কিংবা ডেটার অ্যানালাইসিস করতে পছন্দ করেন, অবশ্যই আপনি হয়তো বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি সাইবার সিকিউরিটির বিষয়গুলোতে অনেক বেশি স্মার্ট হয়ে থাকেন কিংবা অনেক বেশি আপনার কাছে আপনার ইনটিউশন আপনাকে অনেক বেশি সাপোর্ট করে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি এই কোর্সগুলোতে নিজেকে এনরোল করতে পারেন। এবং এই কোর্সগুলো পিক করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ওই পার্টিকুলার সাইটে অফারকৃত যে কোর্সগুলো রয়েছে সেগুলোর রিভিউটা আপনাকে খেয়াল করতে হবে। কতটুকু বিশ্বাসযোগ্য সাইট থেকে আপনি এই কোর্সটি গ্রহণ করছেন সেই বিষয়টি, মোস্ট পপুলার কোনগুলো আছে সেগুলো রিভিউ কিরকম, বেশ কিছু রিভিউ এবং একটা ডিটেইল রিসার্চের মাধ্যমে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি আসলে কোন কোর্সটির জন্য নিজেকে এনরোল করবেন এবং কোন ক্ষেত্রে নিজেকে আরো বেশি স্কিল করে এই গ্লোবাল জব মার্কেটে আপনি একজন রিমোট কিংবা অনসাইট ওয়ার্কার হয়ে উঠতে চাইবেন। আমার নিশ্চিত গ্যারান্টি রইল যে এই কোর্সগুলোর যেটি আপনি নিজের জীবনে অ্যাড করে নেন, নিজের দক্ষতার মধ্যে অ্যাড করে নেন, এর প্রতিটি কিন্তু আপনাকে বহু গুণে অর্থ ফিরিয়ে দিতে পারে। হতে পারে এটি প্যাসিভ ইনকাম, হতে পারে এটি ডাইরেক্ট ইনকাম, অর্থাৎ আপনার মূল আয়ের যে সোর্স সেটিও আপনি এই স্কিল দিয়ে তৈরি করে নিতে পারেন, কিংবা আপনার মেইন স্ট্রিম আয়ের উৎসের পাশাপাশি আপনি এই ক্ষেত্রে নিজের স্কিলকে বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধু, এই রইল আমার 10টি মোস্ট টপ ডিমান্ডেড কোর্সেস ইন দ্য গ্লোবাল জব মার্কেট ইন 2024। দেখা হবে পরের ভিডিওতে। বি প্যাশনেট, বি পজিটিভ। ভালো থাকুন বন্ধুরা, বাই।